বন্ধুরা, আরো একটা নিজের ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি বিহারীলাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি গতকাল থেকে তার আইপিও ইস্যু করেছে। যেই আইপিওতে আগামীকাল পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। কোম্পানির বিজনেস সম্পর্কে বলতে গেলে এই কোম্পানি মেইনলি বিভিন্ন ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোর জন্য কাস্টমাইজড মেটাল রোল ম্যানুফ্যাকচারিং করে থাকে। আর এই ইন্ডাস্ট্রিতে কোম্পানি ডোমেস্টিক মার্কেটে নাম্বার 1 পজিশনে রয়েছে। কাস্টমাইজড মেটাল রোল বলতে এই যে টু হুইলার বা ফোর হুইলারে যে সমস্ত মেটাল শিটগুলো ইউজ হয়ে থাকে, সেই মেটাল শিটে কোম্পানি নাম্বার 1 পজিশনে রয়েছে। এছাড়া কোম্পানি মেটাল ইন্ডাস্ট্রিতে কাস্টমাইজ বেসড ডাইভার্সিফিকেশন বিজনেস মডেল মেনটেন করছে। কোম্পানির প্রোডাক্টে যদি আমি ইউজ কেসের কথা বলি বা ইউজ ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে অটোমোবাইল মানে টু হুইলার, ফোর হুইলার এবং থ্রি হুইলার ম্যানুফ্যাকচারিং এ এই কোম্পানির প্রোডাক্টের অনস্বীকার্য ভূমিকা রয়েছে। ইঞ্জিনিয়ারিং বিজনেস সেগমেন্টেও বিশাল বড় ভূমিকা রয়েছে। তার সাথে ইনফ্রাস্ট্রাকচারেও কোম্পানির প্রোডাক্টের বাম্পার লেভেল ডিমান্ড রয়েছে। আবার রিপিট করছি, এ কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে স্ট্রং মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং তার সাথে খুবই স্ট্রং ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোম্পানি রয়েছে। এবং একই সাথে লাস্ট 1 বছরে কোম্পানি তাদের অপারেটিং প্রফিট মার্জিনকে 14% থেকে ইনক্রিজ করে 19% করেছে, যেটা কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজের সাইন দেখায়। চলুন এই বিহারীলাল ইঞ্জিনিয়ারিং কোম্পানির আইপিওটা, তার বিজনেস মডেল কি রয়েছে, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির ফান্ডামেন্টাল এবং এই আইপিও থেকে কিরকম লিস্টিং গেইনের অপরচুনিটি থাকতে পারে, যদিও কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয়, তবে যে কোনো আইপিওতে অ্যাপ্লাই করার আগে যেই যেই সাইনগুলো বিগিনার ইনভেস্টর হিসেবে আপনাদের জানা উচিত, যেটার মাধ্যমে আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে এই আইপিওটা কাদের জন্য বেস্ট অথবা এই আইপিওটায় কিরকম প্রফিটের স্কোপ থাকতে পারে। তো চলুন এক এক করে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেই পয়েন্টসগুলো আপনাদের খুব শর্ট ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মান্থলি 119 টাকার মেম্বারশিপ যদি আপনি জয়েন করে থাকেন, তাহলে অবশ্যই লাস্ট মেম্বারশিপের ভিডিওটা প্লে থাকা অবস্থায় স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন নেক্সট এ মাসের মেম্বারশিপ মিটিংয়ে যদি আপনি জয়েন হতে চাইছেন। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি, কোম্পানির নাম স্ক্রিনের উপরে দেখুন, বিহারীলাল ইঞ্জিনিয়ারিং আইপিও। এই কোম্পানির বিজনেস তো বলেই দিলাম, যে কোম্পানি মেটাল শিট ম্যানুফ্যাকচারিং করে এবং ইন্ডিয়ার ম্যাক্সিমাম যে সমস্ত অটোমোবাইল কোম্পানিগুলো আছে, এই কোম্পানির প্রোডাক্টই ম্যাক্সিমাম কোম্পানি ইউজ করে থাকে। আর কোম্পানির আইপিও ওপেন হচ্ছে 12 আগস্ট থেকে, মানে গতকাল থেকে শুরু হয়েছে, আর আগামীকাল পর্যন্ত 14 তারিখ পর্যন্ত এই আইপিওর ইস্যুটা ওপেন থাকছে। মার্কেট ক্যাপিটালাইজেশন ছোট রয়েছে, স্মল ক্যাপ কোম্পানি 1205 কোটি মার্কেট ক্যাপ কোম্পানি ডিমান্ড করছে। ইস্যু সাইজ নিয়ে যদি আমি কথা বলি, একদমই ছোট ইস্যু সাইজের কোম্পানি, মাত্র 302 কোটি, যেখানে কোম্পানির অফার ফর সেল রয়েছে 209 কোটি টাকা, আর বাদ বাকিটা কোম্পানির ফ্রেশ ইস্যু রয়েছে, ম্যাক্সিমামটাই কোম্পানির অফার ফর সেল। আর যদি আমি কোম্পানির রিটেল ক্যাটাগরির অ্যাপ্লিকেশনের ব্লক অ্যামাউন্টের কথা বলি, আপনি যদি রিটেলে একটা লটের জন্য অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে 14,820 টাকা ব্লক অ্যামাউন্ট থাকছে। আর যদি স্মল এইচএনআই তে অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে 2,07,480 টাকা ব্লক অ্যামাউন্ট থাকছে। আমি পার্সোনালি আমার অ্যাকাউন্টগুলো থেকে আমি এইচএনআই ক্যাটাগরিতে অ্যাপ্লাই ডিসিশন হয়তো নিতে পারি, বাদ বাকি ফাইনাল ওপিনিয়ন আমি লাস্ট দিনে মানে আগামীকাল আমার ফেসবুক পেজে দিয়ে দেবো, যেটা যে কোনো কোয়ালিটি আইপিও গুলোর ফাইনাল আপডেট আমি 11টা থেকে 12টার মধ্যে আমার ফেসবুক পেজে দিয়ে থাকি। অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন, নকল পেজ হতে সাবধান থাকবেন। আর যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্সে আসি, এখানে দেখুন কোম্পানির অ্যাসেট মোটামুটি কন্টিনিউ গ্রোথ হচ্ছে, 262 কোটি থেকে 295 কোটি, সেখান থেকে 367 কোটি। টোটাল ইনকামে যদি আমি আসি 549 কোটি থেকে 449 কোটি থেকে 516 কোটি এবং 546 কোটি। কোম্পানির প্রফিট 2 বছরের মধ্যে অলমোস্ট এখানে দুগুণের আশেপাশে হয়েছে, যেটা খুব পজিটিভ সাইন দেখায়। প্রফিট আফটার ট্যাক্স 35 কোটি থেকে 64 কোটি। কোম্পানির এবিটটাও অলমোস্ট এখানে 2 টাইমের আশেপাশে হয়েছে, জাস্ট 20 কোটি আর উপরে যেতে পারলেই কিন্তু এটা 2 টাইমস হয়ে যেত। আর কোম্পানির মার্জিন থেকে শুরু করে সমস্ত দিক থেকে কোম্পানি ইমপ্রুভমেন্ট করছে। ডেট টু ইকুইটি একেবারে ম্যানেজেবল পজিশন, ডেট নেই বললেই চলে। 0.06 কোম্পানির ডেট টু ইকুইটিতে রয়েছে। আর 27% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে এবং 23% রিটার্ন অন ইকুইটি। কোম্পানি মাত্র 17 পিই রেশিওতে মার্কেটে আইপিও লিস্ট করাচ্ছে, যেটা একটা কোয়ালিটি মানে একেবারে লো ভ্যালুয়েশন হিসেবে আমরা ধরতে পারি। আমি ভিডিওটি যে সময় রেকর্ডিং করছি, এই সময়ের মধ্যে যদি আমি কোম্পানির টোটাল সাবস্ক্রিপশন বলি, ওভারঅল কোম্পানিটা অলরেডি 3 টাইম ওভার সাবস্ক্রাইব হয়েছে এবং আশা করা যাচ্ছে যে এই আইপিও মার্কেটে বিশাল ডিমান্ড রাখবে
কিউআইবি পোর্শন যেহেতু ম্যাক্সিমাম থাকে, কিউআইবি পোর্শন এখনো ওয়ান টাইমে কম মানে সাবস্ক্রাইব হয়েছে। রিটেল পোর্শন 4 টাইম ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। আর এইচএনআই দেখতে পারেন, বিগ এইচএনআই 4 টাইমস এবং স্মল এইচএনআই এখানে অলমোস্ট 6 টাইম। তো একটা কোম্পানির মধ্যে যেই যেই পজিটিভ সাইনগুলো আমরা খুঁজে থাকি, এই কোম্পানির মধ্যে সমস্ত পজিটিভ সাইনগুলোই রয়েছে। এমনকি যদি আমি কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়ামে আসি, একটা খুবই ডিসেন্ট গ্রে মার্কেট প্রিমিয়ামের সাইন কোম্পানি দেখাচ্ছে, যেটা স্ক্রিনশট আমি আপনাদের স্ক্রিনের উপর দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। কারণ অনেক কিছু পার্সেন্টেজ এখানে বলা যায় না, সেবির রুলস এবং রেস্ট্রিকশনের এগেনস্টে হয়। তো আমার মত অনুযায়ী এই কোম্পানির ফান্ডামেন্টাল স্টেবল পজিশনে রয়েছে, ডেট ফ্রি কোম্পানি, লোয়ার ভ্যালুয়েশনে আইপিও ইস্যু করছে, রিটার্ন কোম্পানি জেনারেট করতে পারে মোটামুটি ঠিকঠাক, কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও ইনক্রিজ হচ্ছে এবং মার্কেটে একটা ভালো লেভেলের ডিমান্ডও রয়েছে। গ্রে মার্কেট প্রিমিয়ামও কিন্তু আমাদের সাপোর্ট দিচ্ছে। তো সেই হিসেবে আমার মত অনুযায়ী আমি মনে করছি আমরা চাইলে একটু যদি আমরা বুঝিয়ে ইনভেস্ট করতে পারি, যদিও আমার তাতে কোনো রিকমেন্ডেশন থাকবে না, আমার মনে হয় আপনারা অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করতে পারেন। কারণ যা যা পজিটিভ সাইন থাকা দরকার সমস্ত পজিটিভ সাইন আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর ফাইনাল ডিসিশনটা আমি ফেসবুক পেজে কালকে 11টা থেকে 12টার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার ফ্যামিলি মেম্বার্সে কেউ যদি আইপিওতে অ্যাপ্লাই করে বা আইপিওতে রুচি রাখে বা স্টক মার্কেটে রুচি রাখে, তাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।